শিবের সোমবারের ব্রতকথা। কিভাবে শিবকে মন থেকে আরাধনা করলে সন্তানাদি লাভ করা যায়, ধন সম্পত্তি লাভ করা যায় এবং মনের শান্তি পাওয়া যায়। প্রাচীনকালে এক নগরে এক ধনী সহকার বাস করত। তার ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তার কোনো সন্তানও ছিল না। এই কারণে সে খুব দুঃখী ছিল। সে প্রতি সোমবার ভগবানের ব্রত রাখত এবং ভক্তি ভরে তার পুজো করত। একদিন মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই সহুকার আপনার এত ভক্তি করে, তবুও তার কোনো সন্তান নেই কেন? ভগবান শিব বললেন, হে পার্বতী, তার ভাগ্যের সন্তান নেই, কিন্তু তার ভক্তিতে আমি প্রসন্ন হয়ে তাকে আমি একটি পুত্রের আশীর্বাদ দিচ্ছি। তবে সেই পুত্রের আয়ু মাত্র 12 বৎসর হবে। কিছুক্ষণ পর সহুকারের ঘরে এক সুন্দর পুত্রের জন্ম হলো। ঘরে আনন্দ ছড়িয়ে পড়ল। ছেলে বড় হলে সহুকার তাকে পড়াশোনার জন্য কাশীতে পাঠান। পথে সে এক ব্যক্তির মধ্যে দিয়ে যাচ্ছিল। সেখানে রাজা সহকারের ছেলেকে দেখে তাকে দুলহা বানিয়ে রাজকুমারীর সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তারপর সে কাশীতে পড়াশোনা করতে চলে গেল। 12 বছর পূর্ণ হলে তার মৃত্যু হলো। তার মামা খুব দুঃখ পেলেন এবং ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন। তখন ভগবান শিব ও মা পার্বতী সেখানে উপস্থিত হলেন। মা পার্বতীর অনুরোধে ভগবান শিব সেই ছেলেটিকে আবার জীবিত করে তুললেন। ছেলেটি জীবিত হয়ে বাড়ি ফিরে এলে সবাই অবাক ও আনন্দিত হলো। সহুকার ও তার পরিবারের ভগবান শিবকে ধন্যবাদ জানালেন এবং সারা জীবন সোমবারের ব্রত পালন করতে বললেন। এই কাহিনীর শিক্ষা, যে ব্যক্তি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে সোমবারের ব্রত পালন করে, ভগবান শিব তার সমস্ত ইচ্ছে পূরণ করেন এবং জীবনের সুখ শান্তি প্রদান করেন। এই কাহিনী থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে শিব ঠাকুরকে যদি আমরা মন থেকে আরাধনা করি, প্রত্যেক সোমবার দিন যদি আমরা শিবের মন থেকে ব্রত পালন করি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা মনোবাসনা কামনা এবং আমাদের সন্তান প্রাপ্তির যেই অনুগত থাকে মনের মধ্যে, সবগুলি আমরা পেতে পারি। তাই আপনারা আজ থেকেই শিবের আরাধনা শুরু করুন এবং মনে প্রাণে সোমবারে শিবের এভাবে আপনারা সোমবার দিন শিবের পুজো অর্চনা করুন। শিব ঠাকুরকে ভালোবাসুন, পুজো দিন, তাহলে আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। যদি এই কাহিনী এবং এই কথাগুলো থেকে আপনাদের একটু ভালো লাগে, আগামী দিন আমরা অনুপ্রাণিত হব, আরও তথ্য নিয়ে, ঠাকুরের ভগবানের তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।